প্রেজেন্টেড বাই হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ টুথপেস্ট। আপনাদের সঙ্গে আছি আমি রঞ্জন শান্ত। অবশ্যই 2026 ফুটবল বিশ্বকাপের খবর। বিশ্ব ফুটবলের পরাশক্তি স্পেন অবশেষে নামছে বিশ্বকাপ মিশনে। আজ রাত 10টায় আটালান্টা স্টেডিয়ামে গ্রুপ এইচ এর উদ্বোধনী ম্যাচে তাদের প্রতিপক্ষ প্রথমবার বিশ্বকাপে জায়গা করে নেয়া আফ্রিকার চমক কেপ ভার্দে। দুর্দান্ত ফর্মে থাকা যুক্তরাষ্ট্র পা রেখেছে স্পেন। টানা 10 ম্যাচ অপরাজিত থাকা লাফুয়েন্তের দল অবশ্য এবার শুরু থেকেই কোনো ভুল করতে নারাজ। সবশেষ ম্যাচেও পেরুকে 3-1 গোলে উড়িয়ে নিজেদের শক্তির জানান দিয়েছে তারা। স্পেন শিবিরে স্বস্তির খবর, ইনজুরি কাটিয়ে ফিরেছেন লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামস। অন্যদিকে আফ্রিকার ছোট্ট দেশ কেপ ভার্দের জন্য আজকের ম্যাচটি হতে যাচ্ছে এক ঐতিহাসিক মুহূর্ত। শক্তিশালী ক্যামেরুনকে পেছনে ফেলে বাছাই পর্বের বাধা পার করে প্রথমবারের মতো বিশ্বকাপের মূল পর্বে খেলছে তারা। প্রথম ম্যাচে বড় চমক দেখাতে মরিয়া আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপ রাষ্ট্রটি। আর ওদিকে ফিফা বিশ্বকাপের গ্রুপ জি এর হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে ইউরোপের অন্যতম পরাশক্তি বেলজিয়াম এবং আফ্রিকার সিংহ মিশর। যুক্তরাষ্ট্রের সিয়াটল স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলার সময় রাত 1টায়। বেলজিয়ামের গোল্ডেন জেনারেশনের শেষ সুযোগ এই বিশ্বকাপ। মাঝমাঠের মাস্টার মাইন্ড কেভিন ডি ব্রুইনে এবং গতিদানব জেরেমি ডকুর উপর ভরসা রাখছেন কোচ। তবে রেড ডেভিলসদের জন্য কাজটা মোটেও সহজ হবে না, কারণ প্রতিপক্ষ শিবিরে আছেন মিশরের মহাতারকা মোহাম্মদ সালাহ। 34তম জন্মদিনটিকে স্মরণীয় করে রাখতে চান দেশকে বিশ্বকাপে একটি ঐতিহাসিক জয় এনে দিতে চান তিনি। একদিকে বেলজিয়ামের নিখুঁত পাসিং ফুটবল, অন্যদিকে মিশরের কাউন্টার অ্যাটাক। দুই শক্তির লড়াইয়ে আজ কেঁপে উঠবে আমেরিকার সিয়াটল স্টেডিয়াম। গল্পে গল্পে বিশ্বকাপ এগোচ্ছে, কারণ বিশ্বের প্রায় বিভিন্ন দেশে, সব দেশেই বলা যায়, যারা পার্টিসিপেট করেছে কিংবা করেনি, সব জায়গায় কিন্তু একটা উৎসব মুখর পরিবেশ চলছে। যুক্তরাষ্ট্রের কানসাস সিটি যেন এক টুকরো আর্জেন্টিনা। আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার মাঠে নামার আগে পুরো শহর রূপ নিয়েছে নীল সাদা সমুদ্রে। এদিকে বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামার আগে শেষ মুহূর্তে নিজেদের ঝালিয়ে নিচ্ছে লিওনেল মেসির দল। নিউ ইয়র্ক থেকে কানসাস সিটিতে পৌঁছানোর সেই গল্প জানাচ্ছেন সহকর্মী মুজনেবিন তারেক। দর্শক, নিউ ইয়র্কের নিউ জার্সির মেট লাইফ স্টেডিয়ামে ব্রাজিল মরক্কো ম্যাচ ছিল। সেই ম্যাচটি আমরা কভার করেছি নিউ জার্সি থেকে। এবার পালা আর্জেন্টিনার সমর্থকদের আর্জেন্টিনার প্রথম ম্যাচের আপডেট জানানো। আর সেই জন্য নিউ ইয়র্কের নিউ জার্সি থেকে আমাদের গন্তব্য এখন কানসাস সিটি, যেখানে অনুষ্ঠিত হবে আলজেরিয়া আর্জেন্টিনা ম্যাচ 16 জুন। আমরা নিউ ইয়র্ক থেকে কানসাস যাওয়ার গল্প আপনাদের সাথে শেয়ার করি। দর্শক, আমরা এসে পৌঁছালাম নিউ ইয়র্কের লাগার্ডিয়া এয়ারপোর্ট, যেটি যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ ডোমেস্টিক এয়ারপোর্ট। আমাদের এখান থেকে গন্তব্য কানসাস সিটি। বিমান জার্নি প্রায় 3 ঘন্টার যাত্রা। 3 ঘন্টার যাত্রা শেষে আমরা পৌঁছাবো কানসাস সিটি, যেখানে অনুষ্ঠিত হবে লিওনেল মেসির আর্জেন্টিনার এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচ। আমাদের সাথেই সিটি, যেখানে মেসির আর্জেন্টিনার এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচ আলজেরিয়ার বিপক্ষে। এবারের বিশ্বকাপের একটা ভিন্ন চিত্র আমরা দেখতে পাচ্ছি, যেটি নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরও দেখি। সব এখানে পুরো বিমানবন্দরে কিন্তু এরকম বেশ কিছু আয়োজন আমাদের চোখে পড়েছে। মিলেই কানসাস সিটিতে মনে হচ্ছে বিশ্বকাপের উন্মাদনাটা বেশ ভালোই জমবে। ধন্যবাদ, আজ এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো পর্বে। মুজরিম তারেক, যমুনা স্পোর্টস, যুক্তরাষ্ট্র।
উৎসবের নগরীতে পরিণত হয়েছে যুক্তরাষ্ট্রের কানসাস সিটি। আর্জেন্টিনার বেস ক্যাম্পকে ঘিরে পুরো শহরটাই হঠাৎ আবির্ভূত হলো নীল সাদা সমুদ্রে। আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার মাঠে নামার আগে ভক্তরা আয়োজন করেছে এক বিশাল র্যালির, যেখানে ফুটে উঠেছে আলবিসেলেস্তাদের ঐতিহ্যও। এদিকে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচকে সামনে রেখে শেষ সময়ের প্রস্তুতি সেরে নিয়েছে লিওনেল মেসির দল। শান্ত স্নিগ্ধ মার্কিন শহর কানসাস, যেখানে সচরাচর চেনা নিয়মের বাইরে তেমন কিছুই ঘটে না, কিন্তু সেই শহরটাই হঠাৎ আবির্ভূত হলো নীল সাদা সমুদ্রে। আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামার ঠিক দুদিন আগেই কানসাসের রাস্তা দখল করে নিল আর্জেন্টিনার পাগলাটে সমর্থকরা। টানা দ্বিতীয়বারের মতো বিশ্বজয়ের স্বপ্ন বুকে নিয়ে হাজির হাজারো ভক্ত। বিয়ার ব্র্যান্ডের আয়োজনে রেস্তোরাঁ পাড়ায় জমল যেন এক টুকরো বুয়েন্স আইরেস। মার্কিন মুলুকে থাকা আর্জেন্টাইন তো বটেই, দেশ থেকে উড়ে আসা হাজারো ভক্তের সাথে গলা মেলালেন মেসি ম্যারাডোনার প্রেমে পড়া ভিনদেশি ফুটবল প্রেমীরাও। তবে এই আনন্দের মাঝেই ছুঁয়ে গেল এক অদ্ভুত আবেগ। 2024 সালের ফেব্রুয়ারিতে ফুটবল দুনিয়াকে কাঁদিয়ে বিদায় নিয়েছেন ফিফার সেরা সমর্থক পুরস্কার জয়ী কার্লোস পাসকুয়াল তুলা। কিন্তু কানসাসের রাস্তায় আজও বেজে উঠল তার সেই চিরচেনা ড্রাম। মঙ্গলবার রাত 10টা, প্রতিপক্ষ আলজেরিয়া, কিন্তু ম্যাচ শুরুর আগেই যেন জয় হয়ে গেছে গ্যালারির। 76,000 ধারণ ক্ষমতার কানসাস সিটি স্টেডিয়ামে নামতে চলেছে হাজার হাজার আর্জেন্টাইনের ঢল। এদিকে এই ম্যাচকে সামনে রেখে শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নিয়েছে আর্জেন্টিনা। ইনডোরের অনুশীলনে স্ট্রেচিং ও প্র্যাকটিস সেরেছেন মেসি মার্টিনেজরা। কিন্তু এ সময় ইনজুরিতে পড়েছেন নিকোলাস টেগলিয়াফিকো। ধারণা করা হচ্ছে বিশ্বকাপের প্রথম ম্যাচটাই মিস করতে যাচ্ছেন তিনি। তার বদলি হিসেবে দলে ডাকা হয়েছে ফাকিন্দো মেন্ডিসকে। মাঠের লড়াইয়ে মেসিরা কি করবেন তা সময়ই বলবে, কিন্তু মাঠের বাইরে বিশ্বসেরা এই সমর্থকরা কিন্তু কানসাসকে কাঁপিয়ে দিয়ে জানিয়ে দিল সোনালি ট্রফি ধরে রাখতেই এসেছে চ্যাম্পিয়নরা। সানজানা আইভি, যমুনা স্পোর্টস। যে কানসাস সিটির গল্প আপনি শুনছিলেন, দেখছিলেন, যেখানে আর্জেন্টিনা আছে, সেই কানসাস সিটিতে এখন আছেন সহকর্মী মুজদে বিন তারেক। সরাসরি তিনি যুক্ত হচ্ছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। তারেক, কানসাস সিটিতে আছেন, আর্জেন্টিনা দলের খুব কাছাকাছি আছেন বলে মনে হচ্ছে। মেসি নাকি আপনাকে ফোন করেছিল যে আপনি পৌঁছেছেন কিনা কানসাস সিটি। জোকস পার্ট, আপনি জানাবেন যে কি আবহ এই মুহূর্তে, কারণ ব্রাজিল তো একটা ড্র দিয়ে শুরু করলো এবং আলজেরিয়া যে পরীক্ষা আর্জেন্টাইনদের সামনে, সেটা নিয়ে একটু শুরুতে যদি জানান। রঞ্জন, এই ক্ষেত্রে আর্জেন্টিনাকে বলতে হয় যে তারা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন। তারা তাদের একটা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন একটা শহরে থাকলে সেখানকার ক্রেজটা কেমন হবে সেটা কিন্তু আর্জেন্টিন ভক্তরা তারা কিন্তু শতভাগ জানিয়ে দিয়েছে যে এখানে বিশ্বকাপ হচ্ছে এবং এখানে আর্জেন্টিনা অবস্থান করছে। এটা আপনি কানসাসের যেখানেই যাবেন সেখানেই কিন্তু আপনি এই দৃশ্য দেখতে পাবেন, যেটি আমরা নিউ ইয়র্কে কিছুটা মিস করেছিলাম। কানসাসকে বলা হয় বারবিকিউ এর শহর, ওয়ার্ল্ডের বেস্ট বারবিকিউ নাকি এখানে হয়। আর্জেন্টিন ভক্তরা, সমর্থকরা যারা বিভিন্ন জায়গা থেকে কানসাস সিটিতে জড়ো হয়েছেন আর্জেন্টিনার অনুশীলন ফিল্ডে বা আর্জেন্টিনার টিম হোটেলে, তারা অপেক্ষায় আছেন আলজেরিয়াকে আর্জেন্টিনা কি বারবিকিউ করে ফেলবে কিনা সেই প্রত্যাশায়। যদিও আমরা চাই একটা ভালো ম্যাচ হোক। আলজেরিয়া খুব শক্তিশালী দল, রিয়াদ মাহরাজের দল, তারাও কিন্তু র্যাঙ্কিং এর 27 নম্বর দল এবং লড়াইটা হবে আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন র্যাঙ্কিং এর 1 নম্বর দলের বিপক্ষে। যেটি বলছিলাম যে এই কানসাস সিটি শুধুমাত্র যে বিশ্বকাপের উন্মাদনার জন্য একটু ডিফারেন্ট সেটি কিন্তু না। এখানে এসে নিউ ইয়র্কের যে গরম 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সেখান থেকে এটি নেমে এসেছে প্রায় 20 ডিগ্রি বা 25 ডিগ্রি সেলসিয়াস এবং এখানে কিছুটা ঠান্ডা অনুভব হচ্ছে। প্রকৃতি কিছুটা ঠান্ডা অনুভূতি দিলেও এখানকার আর্জেন্টাইন সমর্থকরা কিন্তু সেটি একেবারেই হতে দিচ্ছেন না। তারা বিশ্বকাপের শতভাগ উন্মাদনা এবং যে আনন্দ যেটা হয়, বিশ্বকাপের ক্রেজ যেটা হয়, সেটা কিন্তু তারা এখানে গরম করে রেখেছেন এই কানসাস সিটি। এবং আজকে তাদের শিডিউল যুক্তরাষ্ট্রে এখন কিন্তু যুক্তরাষ্ট্রের সময় এখানে 9টা বাজে, সকাল 9টা, এবং আর্জেন্টিনার আজকে প্রেস কনফারেন্স হবে দুপুর 2:30টায়। তারা অনুশীলন করবে সন্ধ্যা 6টায়। আমরা এখন যে হোটেলে অবস্থান করছি এখান থেকে 10 মিনিটের দূরত্বে অনুশীলন গ্রাউন্ড। আমরা নিশ্চয়ই দর্শকদেরকে সেখানে নিয়ে যাব। আর্জেন্টিনার অনুশীলন এবং সেই সমর্থকদের পাগলামি মাঠের ভেতরে অনুশীলন করবেন মেসি মার্টিনেজরা। মাঠের বাইরে আর্জেন্টিন ভক্তরা যে পাগলামি করছেন সেটা আমরা আমাদের দর্শকদেরকে দেখানোর চেষ্টা করব। তার আগে দুপুর 2-2:30টায় কিন্তু এখানে আর্জেন্টিনার আনুষ্ঠানিক প্রেস কনফারেন্স হবে, ম্যাচ পূর্ব প্রেস কনফারেন্স, সেখানে অংশ নেবে সেই
ম্যাচ প্রেস কনফারেন্সের কথাগুলো আমরা দর্শকদেরকে জানানোর চেষ্টা করবো। একেবারে। এবং আমি সহকর্মী সানজানা আইভির একটা প্রতিবেদন দেখছিলাম যে একটু দুশ্চিন্তা তাগলিয়াফিকো, তিনি ইনজুরিতে পড়েছেন, তবে মার্টিনেজ তিনি কিন্তু সুস্থ হয়ে উঠেছেন, তিনি ছাড়পত্র পেয়েছেন, মেডিকেল ছাড়পত্র পেয়েছেন, তার মানে তার এই আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামা মোটামুটি নিশ্চিত। এবং স্কালোনি একটু সংশয়ে আছেন কাকে খেলাবেন নাম্বার 9-এ, লাউতারো মার্টিনেজ নাকি হুলিয়ান আলভারেজ, সেটি নিয়েই কিন্তু তিনি মধুর যন্ত্রণায় আছেন। আমরা এই বিষয়ে আরো আপডেট জানাবো। দর্শক, আপনারা কিন্তু যমুনা টেলিভিশনের সাথে থাকবেন, আমরা আর্জেন্টিনার সমস্ত খবর আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। রঞ্জন, একেবারে তারেক, আপনার হাসি খুশি অবস্থা দেখে আপনাকে ছাড়তে ইচ্ছে করছে না এই মুহূর্তে। আরো একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনি তো চাইছেন ভেতরে ভেতরে আর্জেন্টিনা জিতুক, যদিও আপনি প্রফেশনালিজমের কারণে সেটা বুঝতে দিতে চাইছেন না, কিন্তু যারা উল্লাস করছে, যারা আসলে ফ্যান প্রপার ওখানে, তারা কানসাস সিটি একেবারে আকাশী নীল রঙিন করে রেখেছে। তাদের কি প্রত্যাশা যতটুকু দেখেছেন, বা এই শহরের কি প্রত্যাশা? আবহাওয়ার কথা আমি জিজ্ঞেস করতাম, আপনি অলরেডি বলে দিয়েছেন, সুতরাং ওই আবহাওয়াটা বলেন যে আবহাওয়াটা আর্জেন্টিনাকে একটা হোম ফিলিং দিতে পারে। নিঃসন্দেহে দেখেন, এবারের বিশ্বকাপে ব্রাজিল এবং আর্জেন্টিনা এই দু দলের উন্মাদনা এবং ক্রেজ যদি না থাকে, বিশ্বকাপটা এমনিতে আমরা যেটা বলছি যে উন্মাদনা একটু কম, সেটা হয়তো অনেকাংশে আরো কমে যাবে। কিন্তু আর্জেন্টিনা তারা দারুণ ছন্দে আছে, বিশ্বকাপ খেলার ঠিক আগে তারা আবার নাম্বার 1 পজিশনটা তারা কিন্তু আবার নিজেদের দখলে নিয়েছে এবং বিশ্বকাপ মিশনটা তারা শুরু করবে নিঃসন্দেহে। সেটি হয়তো আলজেরিয়ার বিপক্ষে প্রত্যাশিত। আপনি যত ধরনের প্রেডিকশন দেখবেন, আমি সব ধরনের প্রেডিকশন দেখছিলাম, সেখানে কিন্তু একদম 100% আর্জেন্টিনার পক্ষেই কিন্তু প্রেডিকশন দেওয়া হচ্ছে। এবং আলজেরিয়ার বিপক্ষে তারা 2007 সালে একবার একটা ম্যাচ খেলেছিল নিজেদের মাঠে এবং সেটি 4-3 গোলে কিন্তু আর্জেন্টিনা জিতেছিল। আর এর আগে আর পরে কিন্তু আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ খেলা হয়নি। তবে মেসি এবং আর্জেন্টিনা তারা যে ছন্দে এবং ফর্মে আছে, সবচেয়ে বড় কথা এই শহরে যে ভাইবটা ক্রিয়েট হয়েছে, বিশ্বকাপের উন্মাদনার জন্য আর্জেন্টিনার এই ম্যাচে জয়টা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। যদিও ব্রাজিল তারা নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেয়েছে এবং আর্জেন্টিনা সমর্থকরা ঠিক এরকমই, তারা সব জায়গায় মাতিয়ে রাখেন, আমরা কাতারেও দেখেছি, এবং তারা দলের সাথে শেষ পর্যন্ত থাকেন। 36 বছরের যে আক্ষেপ বা অপেক্ষা, সেটি কিন্তু কাতারে ছিল। এবার তারা সেই মিশনটা ধরে রাখার জন্য তারা সর্বাত্মক চাইছেন এবং মেসির যেহেতু শেষ বিশ্বকাপ, আরো একটা চান্স এসেছে, সেই সুযোগটা টিম আর্জেন্টিনাও হয়তো মিস করতে চাইবে না। একেবারেই। অসংখ্য ধন্যবাদ তারেক যুক্ত হওয়ার জন্য। হোপফুলি সেখানে রোদে গরমে নিজেকে সামলে রাখবেন, আর বারবিকিউ খেতে তো আপনি ভুলবেন না, সেটা বোঝা যায়। থ্যাংক ইউ সো মাচ। সহকর্মী মুজবিন তারেক যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে কানসাস থেকে। ব্রাজিলের আপডেটও তো লাগবে। এবারের বিশ্বকাপে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাবেন ভিনিসিয়াস জুনিয়র। ইএসপিএনকে দেয়া সাক্ষাৎকারে বললেন ব্রাজিলের বিশ্বকাপ জয়ী কিংবদন্তি রবার্তো কার্লোস। মরক্কো ম্যাচ ড্র হলেও ভিনির দাপুটে গোল আশা জাগাচ্ছে সেলেসাও ভক্তদের মনে। এদিকে রিকভারি সেশনে নিজেকে প্রস্তুতে ব্যস্ত নেইমার, যা ইঙ্গিত দিচ্ছে খুব দ্রুত মাঠে ফেরার। মরক্কোর সাথে ড্রয়ের ম্যাচে সেলেসাওদের প্রাপ্তি ভিনি ম্যাজিক। হলুদ জার্সিতে ওই গোলটা যেন একটা স্টেটমেন্ট। এবারের বিশ্বকাপে মাদ্রিদ স্টার কতটা অপ্রতিরোধ্য হতে যাচ্ছেন তা প্রথম ম্যাচেই টের পেয়েছে প্রতিপক্ষের রক্ষণভাগ। হেক্সা মিশনের শুরুতেই মরক্কোর কাছে পরাজয়ের ধাক্কা খেতে পারত হলুদ শিবির। এরই মধ্যে সমর্থকদের মধ্যে জেগেছে শঙ্কাও। প্রশ্ন উঠছে, কোচ কার্লো অ্যানচেলোত্তির অধীনে বেশি দূর যেতে পারবে তো সেলেসাওরা? তবে খাদের কিনারা থেকে দলকে টেনে তোলা ভিনিসিয়াস জুনিয়রই দেখাচ্ছেন স্বপ্ন। ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি ডিফেন্ডার রবার্তো কার্লোস বলছেন, এবারের বিশ্বকাপে নিজেকে ভিন্ন উচ্চতায় নিয়ে যাবেন ভিনি। আমি পুরোপুরি নিশ্চিত যে এই বিশ্বকাপেই ভিনি দেখিয়ে দেবে সে কে এবং পায়ে বল নিয়ে সে কি করতে পারে। সে রোমাঞ্চিত এবং আত্মবিশ্বাসী। আমি নিয়মিত তার সঙ্গে কথা বলি। আমি তাকে বিশ্বের সমস্ত শুভকামনা জানাই, কারণ এই গুরুত্বপূর্ণ শিরোপাটি আবারও জেতার লড়াইয়ে সেই ব্রাজিলের প্রধান ভরসা। নেইমারের ইনজুরিতে স্বাভাবিকভাবেই দলের নির্ভরতা বাড়ছে রাফিনিয়া ভিনিসিয়াসদের উপর। ইএসপিএনকে দেয়া সাক্ষাৎকারে কার্লোস বললেন, যে গুরুদায়িত্ব ভিনির উপর আছে সেটাকে চাপ না ভেবে উপভোগ করতে হবে এই ফ্ল্যাশ ফরওয়ার্ডকে। ভিনিকে বুঝতে হবে সে বিশ্বের সবচেয়ে বড় ক্লাব রিয়াল মাদ্রিদ এবং বিশ্বের সেরা জাতীয় দল ব্রাজিলের হয়ে খেলে। তাকে শান্তভাবে এই দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে হবে। সে দলের অন্যতম প্রধান নেতা। সে সমালোচনা থেকেও পালাতে পারবে না এবং নিজের দায়িত্ব থেকেও মুখ ফিরিয়ে নিতে পারবে না। ব্রাজিলের পরের ম্যাচ হাইতির বিপক্ষে 20 জুন ফিলাডেলফিয়ায়। প্রথম ম্যাচের পর রিকভারি সেশন সেরেছে অ্যানচেলোত্তির শিষ্যরা। স্বস্তির খবর, সেই সেশনে দেখা গেছে নেইমার জুনিয়রকে। এবার কি তবে মাঠে ফিরছেন নেইমি? হাইতি ম্যাচেই কি মিটতে যাচ্ছে সেলেসাও ভক্তদের প্রত্যাশা? রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস।
ব্রাজিলের ক্লাব পালমেইরাসে খেলেন স্ট্রাইকার হোসে ম্যানুয়েল লোপেজ। বক্সে নিখুঁত ফিনিশিং আর দুর্দান্ত হেডারের দক্ষতায় ব্রাজিল লিগের অন্যতম সেরা স্ট্রাইকার তিনি। সেই লোপেজ বিশ্বকাপ খেলছে, তাকে স্কোয়াডে রেখেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি। আর্জেন্টিনা ব্রাজিল ঘুরে লোপেজের বিশ্বকাপ খেলার গল্প জানাচ্ছেন হাসিনুর রহমান। হোসে ম্যানুয়েল লোপেজ এই স্ট্রাইকার খেলেন ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসে। ব্রাজিলের অন্যতম ঐতিহ্যবাহী এবং সফল ক্লাবগুলোর একটি পালমেইরাসে খেলা এই স্ট্রাইকারের পারফরমেন্সে মুগ্ধ হয়ে তাকে আর্জেন্টিনার বিশ্বকাপ দলে রেখেছেন কোচ স্ক্যালোনি। তবে কেউ বিভ্রান্ত হবেন না, লোপেজ ব্রাজিলিয়ান লিগে খেললেও তিনি আর্জেন্টাইন স্ট্রাইকার। লোপেজের জাতীয় দলে আসার গল্পটা, ফুটবলার হবার গল্পটা কোনো রূপালী পর্দার সিনেমার চিত্রনাট্যের চেয়ে কোনো অংশে কম নয়। চলুন জানবো লোপেজের সেই অজানা গল্পের কথা। 2000 সালে ডিসেম্বরে জন্ম লোপেজের আর্জেন্টিনাতেই। ফুটবলার হওয়ার স্বপ্ন তার শৈশব থেকে। আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব ইন্ডিপেন্ডিয়েন্সেতে ইউথ ক্যারিয়ার শুরু করেন লোপেজ। কিন্তু কিছুদিন খেলার পর তার মধ্যে এক্স ফ্যাক্টর দেখতে না পেয়ে তাকে ছেড়ে দেয় ইন্ডিপেন্ডিয়েন্স। এরপর লোপেজ পাড়ি দেন লানুস নামের আরেকটি আর্জেন্টাইন ক্লাবে, যেখানে তার অভিষেক হয় প্রথম বিভাগে। তবে লোপেজ সে জায়গাতেও খুব একটা সফল হননি, কিন্তু তার মধ্যে কিছু একটা দেখেছিলেন পালমেইরাসের স্কাউটিং টিম। 2022 সালে পালমেইরাস 10 মিলিয়ন পাউন্ডের ট্রান্সফার ফি দিয়ে লোপেজকে নিয়ে যায় ব্রাজিলে। পালমেইরাসে প্রথম 2 বছর কিছুটা স্ট্রাগল করেছেন, তবে কোচ ফেরেরার অধীনে 2024 সাল থেকে যেন পুনর্জন্ম হয় লোপেজের। দুর্দান্ত পারফরমেন্স করে তিনি সুযোগ পান আর্জেন্টিনার জাতীয় দলে, আর সেই সাথে বিশ্বকাপ স্কোয়াডে। লোপেজের উচ্চতা 6 ফুট 3 ইঞ্চি। দীর্ঘদেহী এই ফুটবলার একেবারেই ট্র্যাডিশনাল নাম্বার 9 স্ট্রাইকার। তার নিখুঁত ফিনিশিং আর হেডার বক্সের মধ্যে যে কোনো দলের মনে আতঙ্ক সৃষ্টি করতে বাধ্য করবে। মূলত ইনজুরিতে ভোগা হুলিয়ান আলভারেস আর লাউথারো মার্টিনেজের ব্যাকআপ হিসেবেই তাকে দলে নিয়েছেন আর্জেন্টাইন কোচ স্ক্যালোনি। আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন শুরু হতে যাচ্ছে। সেই মিশনের আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে লোপেজ তার শৈশবের দিনের স্ট্রাগলের কিছু মুহূর্তের ছবি শেয়ার করে পোস্ট দিয়েছেন, যেখানে তিনি লিখেছেন আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ খেলার স্বপ্নের পিছনে তার বাবা মায়ের ত্যাগের কথা। সেই সাথে বিশেষ মেনশন দিয়ে লিখেছেন পূরণ হতে যাচ্ছে তার মায়ের স্বপ্ন। এখন দেখার বিষয়, সুযোগ পেলে জন্মভূমি আর মায়ের স্বপ্ন পূরণে লোপেজ কতটা অবদান রাখতে পারে। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস। মরক্কোর সাথে অপ্রত্যাশিত ড্রয়ের পর ভাষা নিয়ে বিড়ম্বনায় পড়েন ব্রাজিল তারকা ভিনিসিয়াস জুনিয়র। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে স্প্যানিশ ভাষায় প্রশ্নের উত্তর দিতে গেলে থামিয়ে দেওয়া হয় তাকে। ফিফার কর্তারা ভিনিকে ইংরেজি ও মাতৃভাষায় কথা বলার অনুরোধ জানান। ভালো ইংরেজি না জানায় পর্তুগিজ ভাষায় উত্তর দেন এই সেলেসাও তারকা। অদ্ভুত এই নিয়মে তৈরি হয়েছে বিতর্ক। স্প্যানিশ দোভাষী না থাকার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে ফিফা। এর আগে একই সংকটের মুখে পড়েন মরক্কোর তারকা ফুটবলার আশরাফ হাকিমি। পরে ইংরেজিতে উত্তর দিতে বাধ্য হন তিনি। 2026 বিশ্বকাপ ফুটবলের পর্দা উঠতেই মাঠের লড়াইয়ের পাশাপাশি আলোচনায় এক টুকরো আবেগ। তিউনিশিয়ার বিপক্ষে গোল করে বুনো উল্লাসের বদলে হাত জোড় করে ক্ষমা চাইলেন সুইডিশ মিডফিল্ডার ইয়াসিন আয়ারি। বাবার জন্মভূমির প্রতি শ্রদ্ধা জানাতেই এমন আবেগ প্রকাশ করেন এই ব্রাইটন তারকা। স্বপ্নের বিশ্বকাপ, যেখানে একটি গোল করার পর ফুটবলাররা মেতে ওঠেন বাঁধভাঙা উল্লাসে। কিন্তু সুইডেন তিউনিশিয়া ম্যাচে দেখা গেল সম্পূর্ণ উল্টো চিত্র। তিউনিশিয়ার ডিফেন্সের মারাত্মক ভুলে বক্সের বাইরে বল পেয়ে যান সুইডিশ মিডফিল্ডার ইয়াসিন আয়ারি। ডান পায়ের বুলেট গতির দূরপাল্লার শটে বল যখন জালে জড়ালো, পুরো স্টেডিয়াম তখন উল্লাসে মাতোয়ারা। তবে গোলদাতার নেই কোনো উদযাপন, নেই কোনো উল্লাস। উল্টো 2 হাত জোর করে প্রতিপক্ষ গ্যালারি আর ফুটবলারদের কাছে চাইলেন ক্ষমা। সিজদার মাধ্যমে সৃষ্টিকর্তার প্রতি প্রকাশ করেন কৃতজ্ঞতা। এই ক্ষমার নেপথ্যে রয়েছে এক গভীর পারিবারিক গল্প। ইয়াসিন আয়ারির জন্ম ও বেড়ে ওঠা সুইডেনের সলনা শহরে হলেও তার বাবার জন্ম ও বেড়ে ওঠা আফ্রিকার দেশ তিউনিশিয়ায়। 2022 কাতার বিশ্বকাপের আগেই তাকে তিউনিশিয়া জাতীয় দলে ফেরাতে চেষ্টা চালিয়েছিল দেশটির ফুটবল ফেডারেশন। কিন্তু যে দেশ তাকে বড় করেছে সেই সুইডেনকেই বেছে নেন এই তরুণ তুর্কি।
তবে নারীর টান যতই থাকুক মাঠের লড়াইয়ে বিন্দুমাত্র ছাড় দেননি আয়ারি। ম্যাচের ইনজুরি টাইমে আরও একটি দর্শনীয় গোল করে সুইডেনের 5-1 ব্যবধানের বড় জয় নিশ্চিত করেন তিনি। দ্বিতীয় গোলে বুনো উদযাপন না করলেও সতীর্থদের জড়িয়ে ধরে মেতে ওঠেন জয়ের আনন্দে। বড় ভাই ইয়াসিন আয়ারির পাকাপাকি ভাবে সুইডেনের জার্সি গায়ে জড়ালেও আয়ারি পরিবারের সাথে তিউনিশিয়ার সম্পর্ক কিন্তু এখনই শেষ হয়ে যাচ্ছে না। ইয়াসিনের ছোট ভাই তাহা আয়ারি রাডারে আছেন তিউনিশিয়ার ফুটবল দলে। হয়তো আগামীতে ভাইয়ের বিপক্ষেও দেখা যেতে পারে তাকে। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।